আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মাগো মা, এই নাও দরজার ফাঁকা দিয়ে আমার একটা রুমাল আছে। আল্লাহর নবীর গায়ের মধ্যে সব সময় রুমাল ঝোলানো থাকতো। এই রুমালটা নবীজি দরজার ফাঁকা দিয়া বলতেছেন, মাগো ও মা, এই যে রুমালটা, এই রুমালটা ব্যবহার করে তুমি সামনে চলে আসো। গণ সুবহানাল্লাহ। কেমন মহিলা! এই মহিলা কি আমাদের দেশের ফাতেমা জুরিনার মতো নাকি? তা কি বলেন? আমাদের দেশের ফাতেমার মতো? আরে যার বিষয়ে আল্লাহর রাসূল বলেছেন, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যিনি হবেন জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনি। জোরে কন্যা আল্লাহু আকবার। জান্নাতের মহিলাদের সরদারনি হবেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার গায়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় না থাকার কারণে বাবার সামনে চলে আসতে পারতেছে না। আজকে বলেন তো, আমার মায়েদের কাপড়ের অভাব আসেনি? আপনারা যে আওয়াজ ছোট হয়ে গেছে, আমাদের মা বোনদের কাপড়ের অভাব আসেনি? ঘরের মধ্যে কাপড়, সুকেসের মধ্যে কাপড়, আলমারির মধ্যে কাপড় আর কাপড়, ঠিক কিনা বলেন? এত কাপড় থাকা সত্ত্বেও কিছু কিছু আমার মা বোনরা আছে, তাদের গায়ের কাপড় তার রাখার পরেও শরীর ডাকতে পারে না। আমি সব মা বোনদের কথা আমি বলতেছি না, কিছু কিছু মা বোনরা আছে এত কাপড় থাকা সত্ত্বেও কিন্তু তারা মাথা ডাইকা চলে না, ঠিক কিনা বলেন? আবার এমন এমন মা বোনরা আছে অল্প কাপড় থাকলেও চেষ্টা করে নিজেকে একটু আব্রু করে চলার জন্য, ঠিক কিনা বলেন? ও মা, তোমাদের জন্য সবচাইতে বড় মডেল হলো হযরত ফাতেমা, ঠিক কিনা বলেন? এই ফাতেমা হইল তোমাদের মডেল। এই ফাতেমা যেমন করে চলেছে তোমাদেরকে তেমনভাবে চলতে হবে। যদি তেমনভাবে চলতে পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন হযরত ফাতেমার সঙ্গে তোমার হাসর নাসর করাইয়া দিবে। কোন সুবহানাল্লাহ। এই সাউন্ড কমছে, কোনো সাউন্ড একটু হালকা বাড়াও আমার প্রিয় বন্ধুগণ। এই জন্য বলি, আল্লাহর নবী যখন ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকার পরে আল্লাহর নবীর চোখ থেকে অজস্র পানি পড়তেছে, মুক্তার দানার মতো আমার নবীর চোখ থেকে পানি পড়তেছে। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, বাবা গো, ও বাবা, তুমি এতক্ষণ পর্যন্ত ডাকাডাকি করছো বাইরে থাইকা, আমার মনে হয় তোমাকে আমি কষ্ট দিয়ে ফেলেছি, এই জন্যে মনে হয় তুমি কান্না করতেছ। এমন সময় হযরত ফাতেমার কথা শোনার পরে আল্লাহর নবী তখন ডাক দিয়া বলেন, এ ফাতেমা, মা গো, আমি এই জন্য কান্না করি না, আমি কান্না করতেছি আমার মায়ের এই সুন্দর চাঁদ মুখটা শুকাইয়া চক্ষু দুইটা গর্তের মধ্যে ঢুকে গেছে, এমনকি তার সুন্দর দেহটা শুকাইয়া গেছে। মাগো, ও মা, কতদিন হইল তুমি আজকে খাবার পাও নাই আমার কাছে, বলো কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথা শোনার পরে হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, এ বাবা, বাবা রে, আজ 3 দিন পর্যন্ত আমার চুলার মধ্যে কোনো আগুন ধরে না, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই বাবা রে, কিন্তু আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কিন্তু আজকে বড় কষ্ট হচ্ছে। আমার 2টা সন্তান হাসান এবং হুসাইন আজকে 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমার পায়ের মধ্যে ধরে কান্না করে আর বলে, মাগো খাবার দাও। কোন সুবহানাল্লাহ। রূপে থাবে দোনার পরি, ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকে দলাই দক্ষিণহাটি যুব সমাজের উদ্যোগে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির কামনায় আজকে 17তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মুতালিব সাহেব এবং প্রধান বক্তা হযরত মাওলানা দিলওয়ার হোসেন নুরি, বিশেষ বক্তা হযরত মাওলানা কারি ডাক্তার সালাউদ্দিন দামাত বারকাতুহুম আলিয়া, এবং আপনাদের সামনে আমার আগে যিনি আলোচনা করেছেন অত্যন্ত সুন্দরভাবে আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন। আমরা প্রত্যেকটি আলেম থেকে আমরা মূল্যবান কথা শোনার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? সকলেই শুনতে রাজি আছেন? তাহলে ইনশাল্লাহ যদি শুনতে রাজি থাকুন তাহলে প্রত্যেকটি বক্তা পর্যায়ক্রমে আলোচনা করবে। এক একটা ফুলের এক একটা গ্রান, ঠিক কিনা বলেন? এক এক বক্তার এক এক রকমের কথা হবে, কিন্তু সবার মুখ থেকে ইনশাল্লাহ দামি দামি কথা বের হবে, আর ওই কথার উপর আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ। ঠিক আছে না? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 155 নম্বর আয়াতটি আপনাদের খেদমতে তেলাওয়াত করলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আসুন আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে শুনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম। এখানে যারা আলেম আছেন তারা বুঝতে পারবেন, যারা আল্লাহ পাক তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তাআলা বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, এখানে ওয়াও লাম দ্বারা আল্লাহ পাক তাআলা তাকিদ করছেন। এই শব্দ দ্বারা আল্লাহ বোঝাচ্ছেন যে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কোন সুবহানাল্লাহ। তো কিসের দ্বারা পরীক্ষা করবেন আল্লাহ তাও এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। 5টা বিষয় আল্লাহ পরীক্ষা করবেন। কয়টা বিষয়ে পরীক্ষা করবেন? 5টা বিষয়ে পরীক্ষা করবেন। লিয়াবলুয়াকুম দ্বারা আল্লাহ পরীক্ষার কথা উল্লেখ করেছেন, এবং কি পরীক্ষা করবেন এটা আল্লাহ আগেই বান্দাকে জানিয়ে দিয়েছেন, বান্দা আমি তোমাকে এই এই বিষয়ে পরীক্ষা করব। বলেন তো কোনো ছাত্রকে পরীক্ষা দেওয়ার আগে যদি বলে যে তোমাকে কিন্তু এই 5টা বিষয়ে পরীক্ষা করা হবে, বলেন তো এই ছাত্রের জন্য সহজ হবে না কঠিন হবে? কথা বুঝতেছেন আপনারা আমার? ওই ছাত্রের জন্য পরীক্ষা দেওয়া খুবই সহজ হয়ে যাবে, কারণ আগেই জানানো হয়েছে যে 5টা বিষয় ছাড়া কিন্তু আর পরীক্ষা হবে না। তাহলে সহজ হবে কি হবে না? হবে। এই জন্যেই আল্লাহ পাক তাআলা বলছেন, বান্দা
আমি তোমাদেরকে 5টা বিষয় পরীক্ষা করব। এর মধ্যে আল্লাহ বলছেন মিনাল খৌফ, আমি তোমাদেরকে ভয় দেখাইয়া পরীক্ষা করব। কোন সুবহানাল্লাহ। ভয় দেখাইছেও, এমন ভয় দেখাইছে, বিভিন্নভাবে আল্লাহ ভয় দেখায়। কোন সময় আল্লাহ ঠাড়ার মাধ্যমে, ভূমিকম্পের মাধ্যমে, ঘূর্ণিঝড়ের মাধ্যমে, জলোচ্ছ্বাসের মাধ্যমে ভয় দেখায় কি দেখায় না? করোনার মাধ্যমে ভয় দেখাইছে কি দেখাইছে না? 2017 সনের 3 জানুয়ারি আমি তখন যাত্রাবাড়ি চাকরি করতাম। ওই 3 জানুয়ারি রাত গত ফজরের সময় একটা ভূমিকম্প দিছিল। আপনাদের জানা আছে কি নাই জানি না, যারা শহরের মধ্যে ছিল তারা বুঝতে পারছিল ওই ভূমিকম্পের নারাজে কি কঠিন হয়েছিল। আল্লাহু আকবার। এমন কঠিনভাবে নাড়া দিয়েছিল, যাদের 5 তলা 7 তলা বাড়ি ছিল ওই সমস্ত আল্লাহর গোলামেরা তারা ওই বাড়ি থেকে দৌড়াইয়া রাস্তার মধ্যে নামছিল, এবং যাদের পিছনে 3 জন 4 জন বডিগার্ড থাকতো ওই দিন বডিগার্ড বাদ দিয়া নিজের জান বাঁচানোর জন্য রাস্তার মধ্যে নেমে গিয়েছিল। কিসের ভয়ে? আল্লাহর আযাবের ভয়ে। ঠিক কিনা বলেন? আরে সুবহানাল্লাহ, হাজার হাজার মানুষ রাস্তার মধ্যে উপস্থিত। ওই দিন মুয়াজ্জিন সাহেব যখন ফজরের আজান দিল, তখন আজান দেওয়ার পরে সমস্ত মানুষেরা চিন্তা করলো এখন যেহেতু আজান হয়ে গেছে, এই মুহূর্তে যদি নামাজটা না পড়ে ঘুমায়, আবার না জানি কোন সময় ভূমিকম্প দিয়া ওই বিল্ডিং নিয়ে আমাদের উপরে আল্লাহ ফালাইয়া দেয়। এই জন্যে ওই দিন ফজরের সময় চিন্তা করতে পারবেন না কি পরিমাণ মানুষ যে হয়েছিল। 3 তলা 4 তলা, আমার মসজিদটা 5 তলা ছিল যাত্রাবাড়ি, 5 তলা পর্যন্ত ভরপুর হয়ে গেছিল। কোন আল্লাহু আকবার। এই দৃশ্য দেখার পরে আমি তো মনে করেছি এটা আল্লাহর এক নিদর্শন। এমন যদি সব সময় থাকতো, ফজরের জামাতের অবস্থা যদি এমন সব সময় থাকতো, আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য আসমান থেকে ফারে নেজাল হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? আসমান থেকে আমাদের জন্য সাহায্য নাজিল হয়ে যেত। কিন্তু যখন পরের দিন মুয়াজ্জিন সাহেব আযান দিল, যেই সেই নিস্তালাই পড়ে না। এই যে ভুলে গেলাম, আল্লাহর আযাবের কথা ভুলে গেলাম। আমরা এত বড় নালায়েক, এত বড় বেহায়া। ঠিক কিনা বলেন? বিপদের সময় আল্লাহকে স্মরণ করি, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আর খবর থাকে না। ঠিক কিনা বলেন? এই জন্যে মাঝে মধ্যে আল্লাহ পাক তাআলা বান্দাকে ভয় দেখাইয়া পরীক্ষা করেন। এই এখানে একটা পরীক্ষার অংশ হলো মিনাল খৌফ, আমি তোমাদেরকে কিন্তু ভয় দেখাইয়া পরীক্ষা করব। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আরে বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে ভয় দেখাইয়া পরীক্ষা করব। কেমন ভয় দেখাইব? আমার প্রিয় বন্ধুগণ, মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মাধ্যমে আমাদেরকে ভয় দেখায়। এমনকি যেই সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে নিকটতম, তাদেরকে আল্লাহ পাক তাআলা বেশি পরীক্ষা করেন। ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একজন আল্লাহর সেই প্রিয় বান্দা। ওই আব্দুল্লাহ ইবনে হুযাইফার চেহারা বড় সুন্দর। এই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আল্লাহর নবী তাকে যখন যুদ্ধের মধ্যে প্রেরণ করলেন, যুদ্ধের মধ্যে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে একটা যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করা হয়েছিল। যেই মাত্র খালি আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই যুদ্ধের মধ্যে গেল, যাওয়ার পরে এমন সময় কাফেরদের সঙ্গে যখন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি ধরা পড়ে গেলেন কাফেরদের হাতের মধ্যে। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে বলেন, আরে আব্দুল্লাহ, এই মুহূর্তে যদি আমার সাথে যদি তুমি একমত না হয়ে যাও, তোমার কিন্তু জীবন চলে যাবে। এমনকি তোমার সঙ্গে যারা উপস্থিত হয়েছে তাদের সকলের জীবন কিন্তু বিনাশ হয়ে যাবে।
তোমরা যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও তাহলে তোমাদেরকে আমি ছেড়ে দেব। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলেন, কি এমন প্রস্তাব? এমন সময় বাদশা ডাক দিয়া বলেন, আরে আব্দুল্লাহ, তুমি যদি এই মুহূর্ত মুসলিম ধর্ম ছেড়ে দিয়ে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আমি তোমাকে এখান থেকে ছেড়ে দেব। শুধু তাই নয়, তোমার সঙ্গে যারা উপস্থিত হয়েছে তাদের সবাইকে আমি ছেড়ে দেব। যেই মাত্র খালি এই কথাটা উল্লেখ করলেন, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও, এই কথাটা উল্লেখ করার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফা আঙ্গুলটা মুখের কাছে নিয়ে বলেন, আরে বাদশাহ, এই দুনিয়ার কিছু নালায়েক কিছু কাফের তোকে বই করতে পারে, আমি হইলাম মুসলিম, আমি হইলাম ইমানদার, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে বলেন, আরে আব্দুল্লাহ, এর পরিণাম কি হইতে পারে তুমি জানো নি? আমাকে চিনতে পারো নাই? আমার সঙ্গে যদি কেউ দাঁড়াইয়া কথা বলে তাকে বিভিন্ন চিন্তা করে কিন্তু কথা বলতে হয়। তুমি কি আমাকে চিনতে পেরেছো নি? এমন সময় আব্দুল্লাহ বলেন, আরেকবার যদি এমন শব্দ বলো, বাম হাতে তোমার জিহ্বাটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। কোন সুবহানাল্লাহ। যাই মাত্র খালি আব্দুল্লাহ ইবনে হুযাফা এই কথাটা উল্লেখ করলেন, প্রত্যাখ্যান করলেন তার প্রস্তাব, এমন সময় ডাক দিয়ে বলেন, এই তারে গ্রেফতার করো, তাকে গ্রেফতার করো। গ্রেফতার করার পরে বলতেছে তাকে কোনো খাবারও দিতে পারবে না, কোনো পানিও দিতে পারবে না, দেখবো তার ইমানের পাওয়ার কতটুকু আছে। কোন সুবহানাল্লাহ। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে বলেন, এ আব্দুল্লাহ, এখনো সময় আছে, আমার প্রস্তাবে যদি রাজি হয়ে যাও তোমাকে কিন্তু আমি ছেড়ে দিব রে আব্দুল্লাহ। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে, আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, আমার জীবনও যদি চলে যায় তারপরও আমি প্রস্তাবে রাজি হব না। আর বলতেছে, তুমি যদি চিন্তা করো, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তোমার মনে হয় তোমার মুসলিম বন্ধুরা তোমাকে বাড়ির মধ্যে জায়গা দিবে না, এই চিন্তা তোমার যদি মনে হয়, একটা সুবর্ণ সুযোগ আমি তোমাকে দিয়ে দেই। তোমার চেহারা যেহেতু সুন্দর, আমার একটা সুন্দরী মেয়ে আছে, ওই সুন্দরী মেয়ের সঙ্গে তোমার সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিয়ে দিব। আর আমি তো চিরজীবন এই দুনিয়াতে থাকবো না, এই গোটা সাম্রাজ্যের যত মালিক আছে সম্পূর্ণ মালিকানা তোমাকে আমি লিখে দেব। তারপরও তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। জোরে কোন নাউজুবিল্লাহ। প্রথম দেখাইছে জানের বই, পরে দেখাইতেছে মালের বই, কিন্তু তার ইমান তো আমাদের মতো ইমান না, ঠিক কিনা বলেন? আরে আমাদের যে ইমান, আল্লাহু আকবার, একটা সার বিনিময়ে আমাদের ইমান বিক্রি করে ফেলি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ইলেকশন আইলে দেখবেন বলে, কিরে ভোটটা কাকে দিবি? আপনারই তো দিমু, যেহেতু আপনি চা খাওয়াইছেন, ভোটটা আপনার দেওয়া লাগতো না। আচ্ছা ঠিক আছে। একটু পরে আরেকজন আইসা, কি ভোটটা দিতা না? কি খাওয়াইবেন? কেমনে দিতাম ভোট? কোন কথার একটা রসমলাই খাওয়া, একটা রসমলাই খাওয়ার পরে বলতেছে, না ভোটটা আপনারই দেওয়ার দরকার। আরেকজন আইসে, আওয়ার পরে বলতেছে, কিছু টাকা যখন দালাইছে, না ঠিক আছে, আপনি বড় উদারো, আপনার মনটা বিশাল, আপনি যদি ক্ষমতাতে আসেন তাহলে অবশ্যই আমাদের অনেক ফায়দা হবে, ভোটটা আপনারই দেওয়ার দরকার। বলেন তো একটা ভোট কয়জনে দিতেছে? ঠিক কিনা বলেন? টাকার বিনিময়ে, একটু খাওয়ার বিনিময়ে আমাদের ইমান বিক্রি করে ফেলি, ঠিক কিনা বলেন? আর তাকে জানের বই দেখাচ্ছে, মালের বই দেখাচ্ছে, তারপর মালের লোভ দেখাচ্ছে, জানের বই দেখাচ্ছে, তারপর ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই, ঠিক কিনা বলেন? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা বলো? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা বলো? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। পারবা না ইনশাল্লাহ? কারা কারা পারবা দুটি হাত তুলে আল্লাহকে দেখাও। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে,
প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা বলো? এই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন ভয় দেখাচ্ছেন, কোনোভাবে তাকে কাবু করতে পারছে না রে মুসলমান। এমন সময় যখন তাকে বন্দি করল, বন্দি করার পরে তাকে যখন জেলখানার মধ্যে বন্দি করলো, বন্দি করার পরে তাকে কোনো খাবার দেয় নাই, কোনো পানি দেয় নাই, আর একজনকে খবর লাগাইয়া দিল, তুমি দেখবা সে কখন একেবারে নিস্তেজ হয়ে যায়, যখন একেবারে মরণপূর্ণ অবস্থা হয়ে যায়, তখন তোমরা আমাকে খবর দিবা। বাদশা বলতেছে, যেই মাত্র খালি 3 দিন 4 দিন 1 সপ্তাহ পরিমাণ হয়ে গেল, তাকে কোনো খাবার দেয় নাই, কোনো পানি দেয় নাই। আহারে, আমার আব্দুল্লাহর চেহারাটা কঙ্কালের মতো হয়ে গেল, এমনকি তার হাতের গোলা, হাড্ডি গোলা দন্ত দেখা যায়, তারপরও ইসলামের চুল থেকে এক চুল পরিমাণও সরে যায় নাই। কোন সুবহানাল্লাহ। যেই মাত্র খালি আব্দুল্লাহর দেহটা একেবারে নিস্তেজ হয়ে গেল, দেখতেছে একেবারেই মরণপূর্ণ অবস্থায়, এমন সময় দৌড়াইয়া গিয়ে বাদশাকে ডাক দিয়ে বলেন, আরে বাদশাহ, এই মুহূর্তে যদি আব্দুল্লাহকে যদি খাবার না দেওয়া হয়, কোনো পানি না দেওয়া হয়, মনে হয় সে আর বাঁচবে না। এমন সময় ওই বাদশাহ ডাক দিয়ে বলেন, যাও যাও, তার জন্য খাবার নিয়ে যাও, কিন্তু হালাল খাবার নিতে পারবে না, হারাম খাবার নিয়ে যাও, যেটা মুসলমানদের জন্য বৈধ নয়। 1 পেয়ালা খাবার নিয়ে যাও, এটা হলো শুকুরের গোশত, আর 1 পেয়ালা পানি নিয়ে যাও, এটা হলো মদ মেশানো পানি। জোরে কোন নাউজুবিল্লাহ। এই প্রচন্ড ক্ষুধার মধ্যে 1 পেয়ালা মদ মেশানো পানি আর 1 পেয়ালা খাবার শুকুরের গোশত। বলেন তো এই খাবারগুলা মুসলমানদের জন্য জায়েজ না হারাম? চূড়ান্ত হারাম কিনা জোরে বলেন। এই কঠিন মুহূর্তের মধ্যে এমন একটা মরণপন্ন অবস্থায় আব্দুল্লাহর যখন একেবারেই মরণপন্ন অবস্থার মধ্যে যখন এই খাবারগুলা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ডাক দিয়া বলেন, আরে আব্দুল্লাহ, এই নাও খাবার, তোমার জন্য খাবার নিয়ে এসেছি, এটা হইল মদ মেশানো পানি, আর এটা হইল শুকুরের গোশত, নেও খেয়ে ফেলো। এমন সময় আব্দুল্লাহ লাফ দিয়া দাঁড়াইয়া গেলেন, দাঁড়াইয়া বলতেছেন, আরেকবার যদি এমন খাবার আমার চোখের সামনে নিয়ে আসো, ওই খাবার তোমাদের নাকের মধ্যে আমি ছুঁড়ে দেব। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তারা তো জ্ঞানী ছিল, তারা বুঝেন এই মরণপন্ন অবস্থায় যদিও খাওয়াটা হারাম, কিন্তু জীবন বাঁচানোর জন্যে যতটুকু খাইলে প্রাণ বাঁচবে অতটুকু খাওয়া জায়েজ কি জায়েজ না? কথা জোরে বলেন, জায়েজ কি জায়েজ না? অনেক সময় হারাম খাবারও সাময়িকের জন্য জায়েজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু এই মাসালা উনি জানতেন, কিন্তু তার তাকওয়া বলে, তার ইমানের পাওয়ারে বলে, আমার জীবন চলে যাইতে পারে, আমি মরে যাব, তারপরও আমি 1 টুকরা খাওয়া হারাম খাবার আমার দেহের মধ্যে আমি ফেলাইতে রাজি না। কোন সুবহানাল্লাহ। কেমন ইমানদার ছিল তারা। আর আজকে আমাদের সামান্যতম একটু অসুবিধার মধ্যে পড়ে গেলে হারাম জিনিস আনার জন্য ব্যস্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্যে বলি মুসলমান, যেই মাত্র খালি আব্দুল্লাহ এই খাবারও প্রত্যাখ্যান করলো, খাবার খেলো না, এমন সময় বাদশা ডাক দিয়ে বলেন, এর পাওয়ার তো অনেক বেশি, ইমানের পাওয়ার অত্যন্ত বেশি, বুঝতে পেরেছি। প্রথম আমি সম্পদের লোভ দেখাইলাম, জানের বই দেখাইলাম, এমনকি খোদার জন্য তাকে আমি কষ্টের মধ্যে ফেলাইলাম, তারপরও ইমান থেকে 1 চুল পরিমাণও সরে যায় নাই। আসলে তার ইমান বড় পাক্কা ইমান। কোন সুবহানাল্লাহ। বাদশা তখন তাকে ছেড়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলে। আর আজকে এই পরিস্থিতির মধ্যে আমরা পড়লে বলেন তো কি অবস্থাটা আমাদের হয়ে যাইতো, ঠিক কিনা বলেন? এই হলো 1 নাম্বার পরীক্ষা, মিনাল খৌফ। আল্লাহ কি দিয়ে পরীক্ষা করবেন? ভয় দেখায়া পরীক্ষা করবেন। অনেক সময় জালেমের ভয় দেখাবে, অনেক সময় আল্লাহর গজবের ভয় আসতে পারে, অনেক সময় বিভিন্ন রকমের ভয় ভীতি আমাদের সামনে আসতে পারে, কিন্তু পাক্কা ইমানদার যদি হইতে পারেন, আল্লাহর সাহায্য আপনার উপর অবধারিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াল জু, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধা দিয়া পরীক্ষা করব। এক নাম্বার ভয় গেল, দুই নাম্বার কি আসছে? ক্ষুধা। একটু খেয়াল রাখবেন, পয়েন্ট নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এক নাম্বার আল্লাহ বলছেন মিনাল খৌফ, আমি তোমাদেরকে ভয় দেখাইয়া পরীক্ষা করব। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াল জু, আমি তোমাদেরকে ক্ষুধা দিয়া পরীক্ষা করব। এ মুসলমান লক্ষ্য করবেন, আমাদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষুধা থেকে অনেকটা দূরে রাখছেন, ঠিক কিনা বলেন? এই পরীক্ষা থেকে আল্লাহ আমাদেরকে অনেক হেফাজত করেছেন। আমরা এমন কোনো লোক নাই যে আজকে 3 দিন পর্যন্ত না খেয়ে আসেননি আপনারা? 3 দিন পর্যন্ত খান নাই এমন কে কে আছেন? হাত তুলেন তো। আছেন? একক তো খাবার খান নাই, কে কে আছেন? হাত তুলেন। আল্লাহু আকবার। আমাদের সমাজের ভিক্ষুকরাও কম খাক বেশ খাক যেই খাক খেয়ে পড়ে আছে কি আছে না, জোরে বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনাল জু, আমি তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। আমার নেককার বান্দাদেরকে আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। এ মুসলমান, আজকে আমাদেরকে যদিও ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা না করেন, কিন্তু এই দুনিয়ার মধ্যেই এমন এমন নেককার বান্দা বান্দি রয়েছে যাদের ক্ষুধার তাড়নায় চক্ষু 2টা গর্তের মধ্যে ঢুকে গেছে, এমনকি চাপাটা ভেঙ্গে গালের মধ্যে ঢুকে গেছে। এমন আল্লাহর বান্দা দুনিয়াতে আছে কি আছে না? আপনি সেই ফিলিস্তিনের দিকে তাকাইয়া দেখেন, সেই ফিলিস্তিনের মা বোনরা চাঁদের মতো সুন্দর চেহারার প্রতি তাকাইলে মায়া লেগে যায়। ছোট ছোট মাসুম বাচ্চাদের চেহারা চাঁদের মতো সুন্দর, এমন সুন্দরওয়ালা চেহারা খেয়ে না থাকতে থাকতে, না খাইতে খাইতে তাদের চেহারাটা শুকাইয়া গেছে। এমন কি আমার কত মা বোনরা আছে ক্ষুধার থাকতে থাকতে, এমন গর্ভবতী মা আছে পুষ্টিকর খাবার না থাকার কারণে তাদের বিভিন্ন রোগে আক্রান্ত তারা হয়ে যাচ্ছে। এই পরীক্ষাটা একমাত্র আল্লাহ পাক তাআলা তাদেরকে করছে, ঠিক কিনা বলেন? সেই ফিলিস্তিনের মুসলমান পাক্কা ইমানদার মুসলমান, এই জন্য তারা বাতিলের কাছে কোনোদিন মাথা নত করে নাই, ঠিক কিনা বলেন? দেখেন না, সেই ইসরায়েল তারা কামান ছুটতেছে, বিভিন্ন হেলিকপ্টার দিয়ে বিভিন্নভাবে আক্রমণ করতেছে, তারপরও আমার সেই মুসলমানরা তারা এক চুল পরিমাণ সরে যায় নাই, ঠিক কিনা বলেন? তাদের সামর্থ্য অনুযায়ী তাদের সাথে মোকাবেলা করতেছে। খেয়ে না খেয়ে সেই মুজাহিদরা তাদের বিরুদ্ধে লড়াই করতেছে, তারা হলো প্রকৃত মুসলমান, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাদেরকে পরীক্ষা করছেন, বিভিন্ন লাইনে আল্লাহ তাদেরকে পরীক্ষা করছেন। এই পরীক্ষার মধ্যে তারা এক চুল পরিমাণও ফেল হয় নাই, ঠিক কিনা বলেন? একটা মানুষকে সাংবাদিক প্রশ্ন করেছিল, শুনতেছেন আপনারা? সাংবাদিক প্রশ্ন করেছিল, এ ভাই তুমি কি রাস্তার মধ্যে দাঁড়ানো, তোমার তো 5 তলা বিল্ডিং ছিল, বলতেছে এই 5 তলা বিল্ডিং মাত্র 10 মিনিট আগে সেই কাফেররা বোমা মেরে আমার বিল্ডিংটাকে মাটির সঙ্গে মিশাইয়া দিছে। এরপরে বলতেছে তাহলে তোমার কি খারাপ লাগতেছে না? সে বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেই হালতে আমাকে রেখেছে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আছি, কোন সুবহানাল্লাহ। তাদের জন্য জান্নাত না আমাদের জন্য জান্নাত। সামান্য একটু অসুবিধার মধ্যে পড়ে গেলে মাথা নষ্ট হয়ে যায়, কি করব কি না। হুজুর আপনারা তো কথা বলবেনই, জানেন না তো কি পেরেশানির মধ্যে আছি। ওরে ভাই, তাদের মতো তো আমরা পেরেশানির মধ্যে নাই, ঠিক কিনা বলেন? তাকবীর ধ্বনি ধরাইয়া রেখবার, তোলো তাকবীর ধ্বনি ধরাইয়া রেখবার। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত, কাফের হবে ঈমান, ঠিক কিনা বলো? যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত, কাফের হবে ঈমান। দাউরে সে হুঙ্কার কররে তুলপার, দাউরে সে হুঙ্কার কররে তুলপার। পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সজাগ হয়েছেন তো আপনারা? আজকে মুসলমান তারা ঘুমের ভান ধরে আজকে মুসলমান নিশ্চুপ রয়েছে। আজকে মুসলমান নিশ্চুপ থাকার কারণে আজকে মুসলমান পদে পদে নির্যাতিত, ঠিক কিনা বলেন?
মুসলমান আজকে সিংহের জাতি হওয়ার পরেও মুসলমান আজকে বিড়ালি জাতির মতো হয়ে তারা ঘুমের ভান ধরে তারা এই দুনিয়ার মধ্যে পড়ে আছে, ঠিক কিনা বলেন? আজকে মুসলমান যদি এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে যদি এক প্ল্যাটফর্মে আসতে পারত, আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি আজ না হোক কাল এই বাংলার জমিনের মধ্যে ইসলামের পতাকা উঠত, ঠিক কিনা বলেন? সময় আসতেছে, ইসলামের পক্ষে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে না ইনশাল্লাহ? আল্লাহ সবাইদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। আমার কথা একটু গরমই হবে, আপনারা কেউ মাইন্ড করতেছেন না তো? মাইন্ড করলে কোনো অসুবিধা নাই, যেহেতু হক কথা বলতেই হবে, ঠিক কিনা বলেন? হক কথা শুনতে একটু তিতা লাগবে, কিন্তু যদি মানতে পারি তাহলে অনেক কাজে আসবে, ঠিক কিনা? তো যেই কথাটা আমি বলতেছিলাম, আল্লাহর নবীকেও আল্লাহ পাক তাআলা পরীক্ষার মধ্যে ফেলেছেন, সেই খোদার পরীক্ষা। বলবো নি কথাটা? একটা পর্যায়ে কইলাম যে আল্লাহ 5টা পরীক্ষার মধ্যে একটা কইলাম মিনাল খৌফ, ভয়, এখন আসছে মিনাল জু, ক্ষুধা। তো কেমন ক্ষুধা দিয়ে পরীক্ষা করছেন আল্লাহর রসুলকে, শুনতে রাজি আছেন তো আপনারা? আমার মায়েরা বোনেরা যারা আপনারা আমার আলোচনা শুনতেছেন, একটু মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ যে কেমন ক্ষুধা দিয়ে পরীক্ষা করছেন। আমার নবী, আপনার নবী, দু জাহানের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়ার পরে তিনি যখন পথিমধ্যে যাইতেছিলেন, এমন সময় তিনি চিন্তা করলেন আমার কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি কতদিন হইলাম দেখি না, আজকে আমার কলিজার টুকরা মাকে একটু দেখব, কোন সুবহানাল্লাহ। আজকে ইসলামের শত্রুরা বলে আল্লাহর নবী নাকি মেয়েদেরকে পছন্দ করেন নাই, মেয়েদেরকে নাকি আল্লাহর নবী ভালোবাসেন নাই, অথচ হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সবচাইতে বেশি পছন্দ করতেন মেয়েদেরকে, কোন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর নবী সফরে যাইতেন, সবার কাছ থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহর নবী, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা হযরত ফাতেমার কাছ থেকে বিদায় নিতেন আর বলতেন, মাগো আমি সফরের মধ্যে যাচ্ছি, আমার জন্য প্রাণ ভরে দোয়া করবা, কোন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহর নবী চিন্তা করলেন দিনের দাওয়াত দেওয়ার কারণে আমার মেয়েকে কতদিন হইল দেখি না, আজকে আমার মনটা বড় টানতেছে, আমার মেয়েকে একটু দেখব। এই চিন্তা করে আল্লাহর নবী যখন তার মেয়ের ঘরের সামনে গেলেন, মেয়ের ঘরের সামনে গিয়ে ডাকতেছেন, মা, ও মা, আমি তোমাকে দেখার জন্য এসেছি, মাগো দরজাটা একটু খোলো। না না, ভিতর থেকে কোনো শব্দ আসতেছে না। এবার আল্লাহর নবী আবার ডাকতেছে, মাগো, ও মা, আমি তোমাকে দেখার জন্য এসেছি, মা দরজাটা একটু খোলো। না না, ভিতর থেকে কোনো শব্দ আসতেছে না। আল্লাহর নবী এখন কান্না জড়িত কণ্ঠে ডাক দিলেন, এ মা, আমি কি অন্যায় করলাম, কি এমন অপরাধ করলাম যেই কারণে তুমি দরজা খুলতেছ না? কি অপরাধ করলাম মাগো, কেন তুমি দরজা খুলতেছ না? এমন সময় ভিতর থেকে কান্না জড়িত কণ্ঠে ডাক দিলেন, বাবারে, ও বাবা, তুমি যখন প্রথম ডাক দিয়েছ, প্রথম ডাক শোনা মাত্রই আমি পাগল হয়ে গেছি দরজাটা খোলার জন্যে। এ বাবা, কতদিন হইল তোমার চাঁদ মুখটা আমি দেখি না। এ বাবা, তুমি যখন প্রথম ডাক দিয়েছ, দরজাটার কাছে এসে আমি দাঁড়িয়ে গেছি, কিন্তু খুলে যে তোমার সামনে এসে দাঁড়াবো, এমন দাঁড়ানোর মতো পর্যাপ্ত পরিমাণ কাপড় আমার গায়ের মধ্যে নাই, কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মাগো, এই নাও দরজার ফাঁকা দিয়ে আমার একটা রুমাল আছে। আল্লাহর নবীর গায়ের মধ্যে সব সময় রুমাল ঝোলানো থাকতো। এই রুমালটা নবীজি দরজার ফাঁকা দিয়া বলতেছেন, মাগো, ও মা, এই যে রুমালটা, এই রুমালটা ব্যবহার করে তুমি সামনে চলে আসো, কোন সুবহানাল্লাহ। কেমন মহিলা! এই মহিলা কি আমাদের দেশের ফাতেমা জুরিনার মতো নাকি? তা কি বলেন? আমাদের দেশের ফাতেমার মতো? আরে যার বিষয়ে আল্লাহর রাসূল বলেছেন, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যিনি হবেন জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনি, জোরে কন্যা আল্লাহু আকবার। জান্নাতের মহিলাদের সরদারনি হবেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার গায়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় না থাকার কারণে বাবার সামনে চলে আসতে পারতেছে না। আজকে বলেন তো, আমার মায়েদের কাপড়ের অভাব আসেনি?
আপনারা যে আওয়াজ ছোট হয়ে গেছে, আমাদের মা বোনদের কাপড়ের অভাব আসেনি। ঘরের মধ্যে কাপড়, সুকেসের মধ্যে কাপড়, আলমারির মধ্যে কাপড় আর কাপড়, ঠিক কিনা বলেন? এত কাপড় থাকা সত্ত্বেও কিছু কিছু আমার মা বোনরা আছে, তাদের গায়ের কাপড় তার রাখার পরেও শরীর ডাকতে পারে না। আমি সব মা বোনদের কথা আমি বলতেছি না, কিছু কিছু মা বোনরা আছে এত কাপড় থাকা সত্ত্বেও কিন্তু তারা মাথা ডাইকা চলে না, ঠিক কিনা বলেন? আবার এমন এমন মা বোনরা আছে অল্প কাপড় থাকলেও চেষ্টা করে নিজেকে একটু আব্রু করে চলার জন্য, ঠিক কিনা বলেন? ও মা, তোমাদের জন্য সবচাইতে বড় মডেল হলো হযরত ফাতেমা, ঠিক কিনা বলেন? এই ফাতেমা হইল তোমাদের মডেল। এই ফাতেমা যেমন করে চলেছে তোমাদেরকে তেমনভাবে চলতে হবে। যদি তেমনভাবে চলতে পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন হযরত ফাতেমার সঙ্গে তোমার হাসর নাসর করাইয়া দিবে। কোন সুবহানাল্লাহ। এই সাউন্ড কমছে কেন? সাউন্ড একটু হালকা বাড়াও। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্যে বলি, আল্লাহর নবী যখন ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকার পরে আল্লাহর নবীর চোখ থেকে অজস্র পানি পড়তেছে, মুক্তার দানার মতো আমার নবীর চোখ থেকে পানি পড়তেছে। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, বাবা গো, ও বাবা, তুমি এতক্ষণ পর্যন্ত ডাকাডাকি করছো বাইরে থাইকা, আমার মনে হয় তোমাকে আমি কষ্ট দিয়ে ফেলেছি, এই জন্যে মনে হয় তুমি কান্না করতেছ। এমন সময় হযরত ফাতেমার কথা শোনার পরে আল্লাহর নবী তখন ডাক দিয়া বলেন, এ ফাতেমা, মা গো, আমি এই জন্য কান্না করি না, আমি কান্না করতেছি আমার মায়ের এই সুন্দর চাঁদ মুখটা শুকাইয়া চক্ষু দুইটা গর্তের মধ্যে ঢুকে গেছে, এমনকি তার সুন্দর দেহটা শুকাইয়া গেছে। মাগো, ও মা, কতদিন হইল তুমি আজকে খাবার পাও নাই আমার কাছে, বলো কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথা শোনার পরে হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, এ বাবা, বাবা রে, আজ 3 দিন পর্যন্ত আমার চুলার মধ্যে কোনো আগুন ধরে না, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই বাবা রে, কিন্তু আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কিন্তু আজকে বড় কষ্ট হচ্ছে। আমার 2টা সন্তান হাসান এবং হুসাইন আজকে 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমার পায়ের মধ্যে ধরে কান্না করে আর বলে, মাগো খাবার দাও। কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান, কান খাড়া করে শোনো, আজকে মুসলমান মা বোনরা, বাবারা নিজে না খাইয়া থাকতে পারে, কিন্তু সন্তান না খাওয়াটা এটা কোনো মা বাপ চাইনি। আপনি না খাইয়া থাকতে পারবেন, কিন্তু আপনার সন্তান যদি না খেয়ে থাকে আপনার কলিজা কিন্তু মানবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবীকে ডাক দেয়া বলছেন, বাবা আজকে 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে কোনো খাবার নাই, কিন্তু আমার কোনো দুঃখ লাগতেছে না, কিন্তু আমার 2টা সন্তান চাঁদের মতো সুন্দর চেহারা আজ 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমার পায়ের মধ্যে ধরে পড়ে আর বলে, মাগো, মা খাবার দাও। কেন খাবার দিচ্ছ না মাগো? ও বাবা বলো তো, কোনো সন্তান যদি মায়ের পায়ের মধ্যে ধরে কান্না করে, এটা তো কোনো মা সহ্য করতে পারে না। আমার প্রিয় বন্ধুগণ, কেমন 2টা সন্তান, এই 2টা সন্তান কিন্তু আমাদের মতো কোনো সাধারণ সন্তান না, ঠিক কিনা বলেন? নাকি আমাদের দেশের সাধারণ সন্তানের মতো? আরে যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তিনি হবেন জান্নাতের সমস্ত পুরুষদের সর্দার। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা হবে জান্নাতের মহিলাদের সর্দারনি, আর 2টা সন্তান হবে জান্নাতের সমস্ত পুরুষদের সর্দার। সুবহানাল্লাহ কইতেন না? এটা এই ফ্যামিলি মনে খুব কম দামি একটা ফ্যামিলি নাকি? আমাদের রাষ্ট্রপতির ফ্যামিলির মতো নাকি? প্রধানমন্ত্রীর ফ্যামিলির মতো? চিন্তা করে, মা হইল জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনি, বাবা হলো সমস্ত সাহাবীদের মধ্যে উল্লেখযোগ্য একজন সাহাবী, এমনকি সন্তান 2টা হলো জান্নাতের পুরুষদের সর্দার, এমনকি বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সমস্ত 2 জাহানের সর্দার। কোন সুবহানাল্লাহ। এই ফ্যামিলিটা কত দামি একটা ফ্যামিলি, ঠিক কিনা বলেন? তাদেরকে আল্লাহ পরীক্ষা করছেন। কেমন পরীক্ষা? আসুন সামনে বাড়ি। কষ্ট হইতেছে আপনাদের? একটু জিকির করি, লা ইলাহা
মোহাব্বতে লা ইলাহা রিবাব দো রিবাব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া খেলে নবী প্রেমের খেলা ফেরাউন দেই তার কতই জ্বালা আকাশ থেকে আল্লাহ বলে আকাশ থেকে আল্লাহ বলে খুলে দাও বেহেশতের তালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বন্ধুগণ, যেই কথাটা আমি বলতেছিলাম একটু লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী তখন ডাক দিয়া বলেন, এ মা, তোমার দুইটা সন্তান আজ 3 দিন পর্যন্ত না খাওয়া, ওই দুইটা সন্তান কোথায় আছে? যেই মাত্র খালি নবীজির কণ্ঠ শুনল, নবীজি কণ্ঠ শোনার পরে হযরত হাসান এবং হুসাইন দৌড়াইয়া আইসা আল্লাহর নবীর বাম পাশে একজন বইছে, একজন ডান পাশে বইল। বওয়ার পরে ডাক দেয়া বলেন, ওগো নানাজি, আজ কতদিন হয়ে গেল তোমাকে দেখি না। নানা ভাই, আজকে একটা বিচার করতে হবে, বলো তুমি বিচারটা করতে পারবে কি পারবে না? এমন সময় আমার নবী ডাক দিয়া বলেন, আরে নানা ভাই, আমি হইলাম শ্রেষ্ঠ ইনসাফকার, আমি কোনো নাতি দেখি না, কোনো আমার সন্তান দেখি না, যেই বিচার যেমন হওয়া উচিত আমি তেমন ভাবেই কিন্তু বিচার করি, ঠিক কিনা বলেন? আমার নবী মেয়েকে ছাড় দেয় না, সন্তানকে ছাড় দিবে না, আওলাদকে ছাড় দিবে না, ঠিক কিনা বলেন? এমন সময় ডাক দিয়া বলেন, নানা ভাই, তাহলে শোনো, তোমার মেয়ে আজ 3 দিন পর্যন্ত কেন খাবার দিল না, কেন আমাদেরকে কষ্ট দিচ্ছে বলো নানা ভাই? এমন সময় যখন বিচারটা দিল, দেওয়ার পরে আল্লাহর নবী তখন ডাক দিয়া বলেন, এ নানা ভাই, এই বিচার তো আমি করতে পারবো না রে। এমন সময় ডাক দিয়া বলেন, ও বুঝতে পেরেছি, তোমার মেয়ে বিদায়, তুমি এই জন্য বিচার করতে পারলা না। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া বলেন, না রে নানা ভাই, আমার মেয়ে জন্য এই জন্য আমি বিচার করতে পারবো না, বিষয়টা এমন নয়। তাহলে তুমি একটু লক্ষ্য করো, আজ 3 দিন পর্যন্ত তুমি খাবার না পাইয়া আমার কাছে নালিশ করছো, তাকাইয়া দেখো আমার দিকে। আল্লাহর নবী তখন জামাটা উল্টাইয়া বলতেছেন, আমার প্রতি তাকাইয়া দেখো, আজ 7 দিন পর্যন্ত আমি না খাওয়া, 7 দিন পর্যন্ত না খেয়ে আমার পেটের মধ্যে 7টা পাথর আমি বিশ্বনবী বেঁধেছি। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। খেয়ে না খেয়ে দিন কায়েমের চরে নবীজি কত সুন্দর, কত কষ্ট করেছে, খেয়ে না খেয়ে দিনের কাজ নবীজি করেছেন। এই জন্য বলি বাজান, যেই মাত্র খালি আল্লাহর নবী যখন তিনি পেটটা উদাম করে দেখাইছে নিজের নাতিকে, দেখানোর পরে নাতি বুঝতে পেরেছি, আহারে আমরা আজকে 3 দিন পর্যন্ত না খাওয়া, আর আমাদের নানা আর 7 দিন পর্যন্ত না খাওয়া। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া বলেন, নানা ভাই, তাহলে তোমরাই বিচার করো, যেই বিচারক 7 দিন পর্যন্ত না খাওয়া, সে 3 দিনের বিচার কেমনে করতে পারে, ঠিক কিনা বলেন? যদি কোনো বিচারক 7 দিন পর্যন্ত না খেয়ে থাকে, সে তো 3 দিনের বিচার করতে পারে না। এই জন্য বলি বাজান, এমন একজন পয়গম্বর আল্লাহর নবীর চাইতে এত পাওয়ারফুল পয়গম্বর আল্লাহর জমিনে আল্লাহ পাক তাআলার কাউকে তৈরি করেন নাই, ঠিক কিনা বলেন? যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আফসোস করেছে, ঠিক কিনা বলেন? সেই নবী 3 দিন পর্যন্ত, 7 দিন পর্যন্ত না খাওয়া, এবং তার মেয়ে না খাওয়া, তার নাতিন না খাওয়া, তারপর বলেন তো তারা কি আল্লাহর শুকর আদায় করছে না আল্লাহর সাথে নাফরমানি করছে? আমরা হইলে কি কইতাম? হাই হাই, এত আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা পশিরা করি, কারো মনে কষ্ট দেই না। বলেন তো তাদের যে ফ্যামিলিটা ছিল, আমার নবীজির ফ্যামিলি, জীবনে কাউকে মনে কষ্ট দিছে কোনোদিন?
এমনকি কাফের পর্যন্ত আল্লাহর নবীকে পছন্দ করতো, ঠিক কিনা বলেন? আমার নবীর চেহারা দেখে মানুষ পাগল হয়ে গেছে, আমার নবীজির কণ্ঠ শুনে পাগল হয়ে গেছে, নবীজির আখলাক চরিত্র দেখে পাগল হয়ে গেছে। তারপর নবীজির এই কণ্ঠ, নবীজির এই চেহারা, নবীজির এই কথার মাধুর্যতা দেখে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তারপরও আল্লাহ পাক তাআলা কেমন পরীক্ষা তাকে করাইছে, ঠিক কিনা বলেন? এটা মনে রাখবেন মুসলমান, যে যেমন পাক্কা ইমানদার হব আল্লাহ তত পরীক্ষার মধ্যে ফেলবো, আর যে যেমন নাফরমানি করব আল্লাহ তাকে দুনিয়াতে পরীক্ষা করবে না, ঠিক কিনা বলেন? বাস্তব প্রমাণ দেখতেছেন কি দেখতেছেন না? যে ইসরাইল এত বড় নির্মমভাবে ছোট ছোট মাসুম বাচ্চাকে পাখির মতো গুলি করে হত্যা করছে, মা বোনদেরকে রক্তে রঞ্জিত করছে, এমনকি মুসলমানের সন্তানদেরকে হত্যা করতেছে, তারপরও তাদের সম্মান ইজ্জত কম কি দুনিয়াতে? কম। বিশাল সম্মান। তাদের দেখবেন কোনো গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, তাদের দেখবেন ফ্যাসিলিটির অভাব নাই, তাদের সম্পদের পাহাড় রয়েছে, তারপরও তাদের কোনো অসুবিধা নাই। আল্লাহ বলছেন করতে থাক, সময় আসবে এমন আমার হাত থেকে তোরা বাঁচতে পারবে না, ঠিক কিনা বলেন? আমার উস্তাদ খুব সুন্দর একটা উদাহরণ দিত, কইতাম নি আপনাদের সামনে? কষ্ট হইতেছে আপনাদের? চলবে তো ইনশাল্লাহ? কতক্ষণ চলবে? সারা রাত। এটা কইলই বমিয়া সারা রাত। সারা রাত ওয়াজ করলে পরে ফজর নামাজ পড়বেন কুম্বালা সকাল 10টার সময়, না পড়বেন তো সকালের নামাজ নাকি? আসলে ওয়াজ এবং ইসলামিক আলোচনা বা তাফসিরুল কোরআন মাহফিল অত্যন্ত বরকতপূর্ণ একটা বিষয়। এখানে যারা আমরা বসছি প্রত্যেকটি মানুষকে আল্লাহ পাক তাআলা জান্নাতের মধ্যে আল্লাহ পাক তাআলা শামিল করছে, কোন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার জান্নাত বাজান, আপনার বুঝে আসুক বা না আসুক, আল্লাহর রসুল বলেছেন যেই জায়গার মধ্যে দ্বীনি আলোচনা হবে ওই জায়গাটা আল্লাহর তৈরি জান্নাত হয়ে যায়, কোন সুবহানাল্লাহ। তা এই জান্নাতের মধ্যে বসছি, তাহলে এখান থেকে আমরা অঙ্গীকার করব যে আমরা প্রকৃত ইমানদার হব, প্রকৃত ইমানদার হয়ে আমরা মৃত্যুবরণ করব। এমনকি আল্লাহ পাক তাআলা যেই বিধিবিধান আমাদেরকে দিয়েছে, এমনকি আল্লাহর রসুল আমাদের জন্য যেই উপহার দিয়েছে, ইসলাম নামক যে উপহার দিয়েছে, এই ইসলামের মধ্যে কি কি আমাদের জন্য করণীয় ওই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কি হবে না? এই জন্যে বলি বাজান, যেই কথাটা আমি বলতেছিলাম, আমার উস্তাদ বলেছিল, দেখেন যে এক ব্যক্তি একটা গাধা আর একটা খাসি ফালতো। একজন লোক একটা গাধা একটা খাসি ফালতো। এখন মালিক গাধার উপরে যেই বোঝা চাপায়া দেয়, এই বোঝা নিয়ে সে দিনভর টানতে থাকে গাধা। শেষে দিয়া তাকে খাবার দেয় ঘাস আর পানি, কিছু বসি, আর কোনো যত্ন তার নাই, তেমন গোসল টোসলও তেমন করায় না। এখন খাসি তার তো কোনো কাজ কাম নাই, সে শুধু খায় আর ঘুরে, এমনকি তার যত্ন বাবা খুব সুন্দর যত্ন করতেছে, শ্যাম্পু দিয়ে গোসল করায়, হ্যাঁ সুন্দর খাবার দেয়, আর খাসি তিরিং বিরিং করে নাচে আর ঘুরায়, কোনো চিন্তা তার নাই। তো একদিন খাসি আফসুস করে গাধার সামনে গিয়া কইতেছে যে গাধা, ও ভাই গাধা, তুই তো আসলে একটা গাধা। কিরে ভাই, আমি গাধা, আসলে একটা গাধা, তুই এমন করে কেন বলতেছ? দেখো একই মালিক, তোমার মালিক আমার মালিক একই মালিক, কিন্তু তুমি এত পরিশ্রম করো, এত খাটাখাটনি করো, তোমার মাত্র ঘাস আর পানি, তেমন কোনো সুবর্ণ সুযোগ তোমাকে দেওয়া হয় না, তোমাকে শ্যাম্পু দিয়ে গোসল করানো হয় না, তোমাকে ঘুমাইতেও দেওয়া হয় না ভালো করে, শুধু কাজ আর কাজ, কাজ আর কাজ। আর আমার দেখো কোনো কাজ নাই, কাম নাই, আমি খাই আর ঘুরি, যেন খুশি যেখানে ঘুমায়া যায়, আমার কোনো চিন্তা নাই। দেখছো নি কেমন আদরটা আমার করে, খুব অহংকার করতেছে নিজেকে। এমন সময় মালিক ডাক দিয়ে বলেন, আরে খাসি, জেনে রাখো আমার উপর যে এত বোঝা, এত কিছু আমার উপর দায়িত্ব দেওয়ার পরেও যে আমার মাত্র ঘাস আর পানি দেওয়া হয়, আর তুমি যে এত সুন্দরভাবে চলাফেরা করো, যেখানে খুশি সেখানে ঘুমাইয়া পড়ো, এমনকি যেখানে খুশি সেখানেই তুমি যা খুশি তা করতে পারো, তারপরও তোমার কত সুন্দর আয়োজন, এই আদর যত্ন তোমার কেন বাড়ছেনি তুমি জানো নি? কেন বাড়ছে? ওই সামনে কোরবানির চাঁদ কিন্তু উঠবে, ওই কোরবানি চাঁদের মধ্যে কিন্তু তোমাকে ধরে ফেলবে।
এই কুরবানির চাঁদের জন্য তোমাকে কিন্তু যত্ন বাড়ছে, তোমাকে জীবনের জন্য শেষ করবে, বুঝছ? এত লাফানোর কারণ কিন্তু নাই। আর কয়টা দিন পরে তোমার লাফানির টাইমে যাবে উগা, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানদের এই কষ্ট দেখা, মুসলমানদের এই অসুবিধা দেখা কাফেররা মুস্কি মুস্কি হাসে। তো দেখো এরা বলে আল্লাহর বান্দা, শেষ নবীর উম্মত বলে, এইগুলার কেমনে লাইতেইতেছি, এই কেমনে গুলি করে মারতেছি, কেমনে অপদস্থ করতেছি, তারপরও বলে এরা বলে মুসলমান, এরা বলে আল্লাহর বলে একবার নিকটতম। আর আমরা আল্লাহর কোনো কায়েমও মানি না, যেন খুশি এখানে ঘুমাই, যেন আমাদের খারাপ কাজ চলে, তারপর আমাদের কোনো অসুবিধাই নাই। এটার উদাহরণ এটাই যে তোমরা যে এত ফালাফালি করতেছো, এত আনন্দ উল্লাস করতেছো, এত মার্সিডিজ গাড়ি নিয়ে চলাফেরা করতেছো, মনে রাখো এই আরাম আয়েশ মাত্র ক্ষণিক কয়েকদিনের জন্য, ঠিক কিনা বলেন? কয়েকদিনের জন্য না বলছেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলেন, লা ইয়াগুররান্নাকা তাকুল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। এই আমার প্রিয় হাবিব, আপনি কাফিরদের এই চাকচিক্য দেখে, কাফিরদের এত সুন্দর সুন্দর বাড়ি দেখে, এত সুন্দর সুন্দর গাড়ি দেখে আপনি প্রতারিত হবেন না, আপনি আফসোস করবেন না। মাতাউন কলিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সুযোগ সুবিধা, এই আরাম আয়েশ মাত্র কয়দিনের জন্য আমি দিয়েছি। কলিল শব্দের অর্থ হলো সামান্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা মাওয়াহুম জাহান্নাম, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম রেডি করে রেখেছি। এই অল্প কয়েকদিন তারা ফুর্তি করুক, আপনি তাদেরকে ছেড়ে দেন। কিন্তু কয়েকদিন পরে যখন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, যখন কবরের মধ্যে চলে আসবে, আমি আল্লাহ কেমন দরাজে ধরবো, চিরস্থায়ী তাদের জন্য সেই জাহান্নামের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ জোরে বলেন। আর মুসলমান, তুমি যদি ইসলাম ধর্ম পাওয়ার পরে তুমি যদি কষ্ট করে রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তুমি যদি সেই ফজরের জামাতটা সুন্দরভাবে আদায় করো, এমন কি যতই কষ্ট হোক, তুমি যদি কোনো হারামের সাথে যদি তোমার কোনো সম্পর্ক না থাকে, ঘরের মধ্যে অভাব আর অভাব, তারপরও তুমি ডানে বাম থেকে তুমি টাকা পয়সা তুমি আনো না, এমন কি হারামভাবে তুমি ইনকাম করো না, দরকার হইলে 3 বেলার মধ্যে 1 বেলা খাচ্ছ, আর এই অবস্থার মধ্যে যদি তুমি ধৈর্য ধারণ করে যদি তুমি আল্লাহর কাছে যদি চক্ষু বন্ধ করে যাইতে পারো, আল্লাহর কসম তোমার চক্ষু বন্ধ হয়ে তুমি কবরে যাইবা। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিবে। কোন সুবহানাল্লাহ। সেই কষ্ট মাত্র কয়েকদিনের জন্য, এই দুনিয়া মাত্র কয়েকদিনের জন্য রে মুসলমান, বেশি দিন তুমি থাকতে পারবে না। আজকে মুসলমান মনে করে আমরা চিরস্থায়ী সেই সুখ অর্জন করব দুনিয়ার মধ্যে, এটা কোনোদিন সম্ভব না। একমাত্র চিরস্থায়ী সুখ হবে সেই জান্নাতের মধ্যে। এই দুনিয়াতে একটু কষ্ট করতে হবে। আপনি দেখেন না, দুনিয়াতে কেউ যদি দুনিয়ার লাইনে যদি একটু কষ্ট করে, তাহলে সে কিন্তু দুনিয়ার লাইনে একটু সফল কাম হইতে পারে, ঠিক কিনা বলেন? আপনারা দেখেন না এটা? যারা একটু কষ্ট করে পরিশ্রম করে তারা একটু স্বাবলম্বী কিনা বলেন? তারা স্বাবলম্বী না? তারা স্বাবলম্বী। যারা রিস্ক নিয়ে ব্যবসা বাণিজ্য করে, এমনকি জান দিয়ে রাতকে দিন করে দিনকে রাত করে যারা পরিশ্রম করে, তারা কিন্তু একটু সফলতা অর্জন করতে পারে, ঠিক কিনা বলেন? তদ্রূপভাবে এটা দুনিয়ার মধ্যে যদি এটা উদাহরণ আমরা পেতে পারি, তাহলে আল্লাহর তৈরি জান্নাত, যেই জান্নাতের কোনো শেষ থাকবে না, শুরু আছে কোনো শেষ নাই, একটা আদনা ইমানদারকে আল্লাহ পাক তাআলা এই দুনিয়ার 10টা দুনিয়া পরিমাণ সমান জান্নাত আল্লাহ তাকে দান করবে। কোন সুবহানাল্লাহ। তো এমন জান্নাত যদি পাইতে চাই, তাহলে কি আমাদেরকে দুনিয়াতে কষ্ট করা লাগবে কি লাগবে না? ও বাজান, 5টা পরীক্ষার কথা আমি বলে শেষ করতে পারবো না, মাত্র 2টা বলছি। হ্যাঁ, একটা না কি বলছিলাম? মিনাল খৌফ, ভয়। একটা জোর মারতে কি? জোর তো খুদা। ও নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ পাক তাআলা সম্পদ দিয়ে পরীক্ষা করবে। আমি শর্ট করে ফেলবো, যেহেতু হজরত চলে এসেছে, ওনাকে পাশে রেখে আমি তো এখানে আপনাদের এই পার্শ্ববর্তী, আমার বাড়িও কাছে, আমি এখানে খেদমতে আছি। আমার আলোচনা তো আপনারা প্রতিনিয়তই শুনতে পারেন। আর আমার হজরত, আমার সেই ছোট ভাই, বয়সে ছোট কিন্তু
মাশাআল্লাহ, এমনি তো অনেক বড়। তার আলোচনা শুনবেন, খুব সুন্দর আলোচনা করবে। তো যেই কথাটা আমি একটু শেষ করে ফেলি, যে 5টা পরীক্ষার কথা, একটা হইল খৌফ ভয়, একটা হইল জু ক্ষুধা, একটা হলো নাকসিম মিনাল আমওয়াল সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবে, ওয়াল আনফুস আল্লাহ পাক তাআলা জানের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবে। জান, নিজের জান, তোমার জান কি ইসলামের জন্য ব্যয় করবে না তুমি এই জান দিয়ে তুমি খারাপ কাজ করবে, এটা দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। ওয়াস সামারাত আল্লাহ পাক তাআলা ফসল ফলাদি বিনষ্ট করে আল্লাহ পরীক্ষা করবে। করবে কি করে না বলেন? আপনারা খেত পাথর লাগান না ভাই? হ্যাঁ, খেত পাথর লাগানোর পরে দেখবেন ধানটা খালি ফাঁক ছিল, এমন সময় হঠাৎ করে একটা শিলাবৃষ্টি আইসা একেবারে চোরমার করে ফেলে। আছে কি আছে না বলেন? তো এই যে আল্লাহ পাক তাআলা আগেই বলে দিতেছে যে এই পরীক্ষা কিন্তু আমি তোমাদেরকে করব। হ্যাঁ, এই পরীক্ষার সম্মুখীন যখন হবে তখন তুমি কি করবে? ধৈর্য ধারণ করবে। কি করবে? অবাশশিরিস সাবিরিন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন অবাশশিরিস সাবিরিন, হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দিন যারা এই কঠিন পরিস্থিতির মধ্যে ধৈর্য ধারণ করছে। ঠিক কিনা বলেন? তাহলে এই পরিস্থিতির মধ্যে পড়লে আমরা কি অধৈর্য হয়ে যাব না আল্লাহর শুকর আদায় করব বেশি বেশি? মনে রাখবেন আল্লাহ পাক তাআলা আপনাকে আমাকে হইতে পারে এই পরীক্ষার মাধ্যমে এর চাইতো আরো উন্নত রিজিক আমার জন্য আল্লাহ ব্যবস্থা করে রেখেছে। ঠিক কিনা বলেন? এজন্যই যেই কথাগুলা বললাম, সর্বপ্রথম আমি গুনাহগারকে আমল করার তৌফিক আল্লাহ দান করুন এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সামনে উনি আলোচনা করবেন।